এই দুনিয়ার সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। কোরআন শরীফ শুধু মুসলমানদের? হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। হিন্দুরাও পড়তে পারো, খ্রিস্টানরাও পড়তে পারো, জৈন আদিবাসীরাও পড়তে পারো। মানব জাতির কল্যাণের জন্য, মানব জাতির হিদায়াতের জন্য সবাই পড়তে পারে। ইদুল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। এই কোরআন কিছু মানুষ পড়বে আর কিছু মানুষ পড়ে হিদায়াত পাবে, আবার এই কোরআন কিছু মানুষ পড়বে আর পড়ে পড়ে তারা নিজেরা পথভ্রষ্ট হয়ে যাবে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। জাগার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই তাহার একটি কোনা। অমরের মতো মানুষটা গরম ছিল না নরম ছিল? অমরকে চেনেন? যে অমর জমিনে কথা বললে আসমানে তার কথার ওপর ফাইসালা করে দেন। ওমরে ফারুক, যিনি কোরআনের শীতল হাওয়া পেয়ে নরম হয়েছে না হয়নি? জাগার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই তাহার একটি কোনা। জাগার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই তাহার একটি কোনা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব এগিয়ে চলে সে অগর পানে। সমাধান যাই হোক, মাশাআল্লাহ, ছেলেদের মাথায় এখন তাজ পরানো হবে, পাগড়ি পরানো হবে। কিসের পাগড়িটা? হাফিজ কজন আছে? চারজন কোরআনের হাফিজ, আর তার মধ্যে আমিও একজন হাফিজে কোরআন। যারা বলো সুবহানাল্লাহ। চারজন আলিম, তাই তো? আর কেরাতের 6 জন, টোটাল 7 জন। কেরাতের 7 জন, আলিম 4, হাফিজ 4। মাশাআল্লাহ। এ বাবাজিরা, ভাইরা আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, এখনই ওনাদের মাথায় সব তাজ পরানো হবে, পাগড়ি বাঁধা হবে। তবে আপনারা যেখানে এখানে ঘোরাফেরা করছেন বা উপর হয়ে যারা এদিক সেদিক করে শুয়ে আছেন, একটু খোঁচা মেরে ওদেরকে উঠিয়ে দেন যে জালসা শেষ হয়ে গেছে, তুলে দেন যে বাড়ি যাও বাপ, জলসা শেষ হয়ে গেছে। কিছু মানুষ এখনো দেখো মাদ্রাসায় বারান্দায় উপর হয়ে নাক ডাকছে, সাংঘাতিক নাক ডাকা। আল্লাহু আকবার। একদম জলসার তলা আসে নাই, ও খেয়েছে আর উপর হয়ে শুয়েছে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এ বাবাজির আমার, এই দেখেন পাক পরানো হবে। কোরআনকে মহব্বত করেন, কোরআনকে ভালোবাসেন, এর মূল্য ক টাকা, কিন্তু এর দিকে তাকিয়ে নয়, কোরআনের দিকে। আল্লাহর নবী বলেন, যে ছেলেটাকে হাফেজ বানালো, যে ছেলেটাকে আলিম বানালো, নবী বলেন, দয়ার রসুল বলেন, হাসরের কঠিন ময়দানে ওই বাপ মা উঁচু জায়গায় তাদের দাঁড় করানো হবে। সবাই জিজ্ঞাসা করবে, এরা কারা, এরা কারা? বলে, এর পিতা ছিল, এর পিতা, এর মা যে ছেলেকে হাফেজ কোরআন বানিয়েছে, আলেমে দ্বীন বানিয়েছে, যাদের পিতা মাতার জায়গা হবে উঁচু, যাদের মাথাতে নূরের তাজ পরানো হবে,
তারা খুশনসিব হয়ে যাবে। আল্লাহর নবী বলেন এই তালবিল ইলমগুলো যারা কোরআন শেখে, হাদিস শেখে, মাসলা মাসাইল শেখে, রাস্তা দিয়ে যায় তো রহমতের ফেরেশতারা পাখনা বিছিয়ে বিছিয়ে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। কোনো পুকুর, কোনো দরিয়ার, কোনো নদীর পাশ দিয়ে যায় তো তামাম নদীর ভিতরে যত প্রাণী আছে এই ছেলেটার বাপ মায়ের জন্য মাগফিরাতের দোয়া করতে করতে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। এরকম কোনো একটা বাপ আছে, কোনো একটা বাপ বলতে পারবে যে একটি পাগড়ির হাদিয়া স্বরূপ আমি দেবো 2,000 টাকা? একটা মানুষ একটা পাগড়ির হাদিয়া স্বরূপ কোরআনের মোহাব্বতে একটা মানুষ পারবে 2,000 টাকা? আপনার হাতে এটা তুলে দেবো, আপনি খুশি করে এটা আবার দিয়ে দেবেন, পারবেন? একটা মানুষ 2,000 টাকা দেনেওয়ালা কোন আল্লাহ পাকের আশিক বান্দা পারবেন? হবে ইনশাল্লাহ। একজন ব্যক্তি পারবেন? হবে একটা মানুষ। আমি জানি না যে হঠাৎ করে কালেকশন না হলে আমি এমন একটা হাদিস বলতাম মাশাআল্লাহ দিতে বাধ্য হতেন আপনি। একটা মানুষ করে আসতেছেন, আম্মা জান আয়েশা দাঁড়াই, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে সালাম জানাই। একটা দেবেন 2,000 টাকা। একটা হাদিয়া মা 2,000 টাকা পারবি না? তোর ছেলে মেয়ের জন্য দোয়া করব। একটা 2,000 টাকা, একটা পাগড়ি মানে 2,000 টাকা। আপনাকে বারবার টাকার কথা কেন বলছি বলেন তো? আপনি ভেবে থাকবেন একটা পাগড়ি মানে 100 টাকা, না 2,000 টাকা। কে লিখবো তো? এ মা 2,000 টাকা লিখে দিচ্ছি তাহলে একটা পাগড়ি। বেশ যাও। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। তো আম্মা জান আয়েশা আমার নবীকে সালাম জানাই, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিয়ে চেহারাটা ঘুরিয়ে দেখে বিবি আয়েশা সালাম জানাই। আমার আপনার দয়ার নবী পা পা করে সামনে যায়। আয়েশা বলো কি হয়েছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করবেন, আসরের নামাজটা পড়ে আমি আপনার জন্য ইন্তেজার করে বসেছিলাম, আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। হুজুর আপনি একবার কাছে আসেন, মনের জমানো গুটি কয়েক কথা রয়েছে আমি আপনাকে বলবো। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী পা পা করে যাই। নবী আমার বলে, বলো আয়েশা কি বলতে চাও বলো। আম্মা জান আয়েশা বলেন, না ইয়া রাসূলুল্লাহ, নিরিবিলি নির্জনে যেতে হবে, এমন ফাঁকা জায়গায় বলা যাবে না, কারণ কথাগুলো বড় গোপন কথা, কেউ জানতে পেরে যাবে। এই জায়গায় বলবো না, কেউ শুনতে পেয়ে যাবে। আল্লাহর নবী বলছেন, আয়েশা যেদিন তোমার ঘরে পালি হবে আয়েশা, সেদিন আমাকে ডাক দিও, আমি তোমার সব কথাগুলো শুনবো আয়েশা, আজ আর কোনো কথা শুনবো না। উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর হাতটা ধরে টানতে টানতে নবীকে আদর করে দয়ার নবীকে ঘরে দাঁড় করিয়েছেন। মা আয়েশা সিদ্দিকা দরজাটা বন্ধ করেছেন, জানালাটা বন্ধ করে দিয়েছেন, ঘরটা অন্ধকার হয়েছে, নবীর চেহারায় ঘর উজ্জ্বলিত হয়। আল্লাহর নবীর সম্মুখে মা আয়েশা দাঁড়ায়। আম্মা জান আয়েশা বুকের কাপড়টা ধীরে ধীরে সরায়। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, আয়েশা কাপড় কেন সরাও? আম্মা জান আয়েশা কান্না করে আর বলে, নবী গো, আজ আপনাকে কোনো প্রেম নিবেদন আয়েশা করবে না, আজ আপনাকে কোনো ভালোবাসা আয়েশা দেবে না, আজ আপনার কোনো সেবা করবে না। আমি আমার বুকের কাপড় সরাই একটাই কারণ, একবার আপনি নজর করে দেখেন, একটা মাত্র কাপড়, আমি আয়েশার দ্বিতীয় কোনো কাপড় নাই। আল্লাহর নবী বলছেন, আয়েশা এই ছেঁড়া কাপড়টা পরে দিন রাত পার করছো আয়েশা, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা কাপড়ের ব্যবস্থা করে দেন না। আল্লাহর নবী বলেন, আয়েশা আজকে আর দাবি আবদার করো না রে আয়েশা, মদিনার সারি সারি খেজুর গাছ দেখতে পাও, খেজুরের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে ওই খেজুরের শিরাগুলো দিয়ে তুমি তোমার চিরা কাপড়টা সেলাই করে নাও। হে আয়েশা
কয়েকটা দিন অপেক্ষা করো আয়েশা, আমি নবী তোমাকে আর একটা কাপড়ের ব্যবস্থা করে দেব। আম্মা জানা আয়েশা বলেন, হুজুর একটাই পরনের কাপড়, দ্বিতীয় কোনো কাপড় নাই, নামাজ পড়তে বড় অসুবিধা হয়, আল্লাহকে ডাকার মতো বড় অসুবিধা হয়, আর একটা জলদি করে কাপড়ের ব্যবস্থা করে দেন। দোজাহানের বাদশাহ গরিবী হালতকে বেছে নিয়েছিলেন, একটা কাপড়ের প্রয়োজন ছিল। নবী বলেছেন আমি পারবো না। এখানে তো অনেক মানুষ আছে, আমাদের আলমারি সব ভরে 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 গেছে, এমন একটা মা পারবে না? 3 নম্বরে তার নামটা থাকবে যে সেদিন নবীর বিবির জন্য একটা কাপড়ের ব্যবস্থা করতে কত কষ্ট হয়েছিল। আমি একটা মাথার তাজ দেবো, ছেলেটা কোরআনের হাফেজ হয়েছে, এই পাগড়ির মূল্য 2000 টাকা, আমি দেবো, খাস করে দোয়া করব। একটা মা দিয়েছে একটা পাগড়ির হাদিয়া, আর একজনা দিয়েছে 2000 টাকা একটা পাগড়ির হাদিয়া। আর একটা ভাই ছুটে এসেছে। কত ভাই আমার? কি নাম? আল মুন নিসা, ফাল্গুন নিসা, আলগুন নিসা। নারে তাকবীর, নারে রিসালাত। আলগুন নিসা 2000 টাকার দাতা। ইজ্জত সম্মান দিও দিও দুনিয়াতে, আর আরো সম্মানিত করো খোদার জি কিয়ামতে। হাসরের ময়দানে কোনো সঙ্গীত রবে না, আর দানের নেকি সামনে পিছে দিও গো রব্বানা। মনের আশা পুরা করো ওগো বাড়ি তালা, আর পান করাইও নবীর হাতে কৌসারের পিয়ালা। যেটা বলি আল্লাহুম্মা আমিন। কজনা হলো? 2000 করে, 3 জনা। 4 নম্বরে আর একজন বন্ধু, আর একজন ভাই, আর একজন মা কি পারবো? আর একজন মা কি পারবো? 4 নম্বরে 2000 টাকা একটা পাগড়ির হাদিয়া। এমন কি কোনো বান্দা রইল না যে 2000 টাকা দেবো ইনশাল্লাহ। এটা খালা এসছে রে, হবে ইনশাল্লাহ? কে কই? 2 জামাইয়ের যেটা শ্বশুর আব্বা। হ্যাঁ গো, 2 জামাইকে, মানে 2 জামাইকে 2টো মেয়ে দিয়েছে, কত লাখ লাখ টাকা খরচ করেছে। আর মাদ্রাসার জন্য উনি বলছেন আমার নামটা বলে দেন। সেক্রেটারি সাহেব তার জামাই, নসিবওয়ালা জামাই পেয়েছে। এ বাবা, পাক পাঞ্জাতন কজনকে নিয়ে হয় বাপ? কজনকে নিয়ে হয় বলেন? কজনকে নিয়ে? কজনকে নিয়ে? 5 জন। কেসিয়ার বাবা 4 খলিফার নামে 4টে দিয়েছে। আমার সেক্রেটারি সাহেব বাবা জীবন, পাক পাঞ্জাতনের নামে তো 5টা দিলে খুশি হতাম। কি বলছেন বলেন? আপনারা কি বলছেন? না, সেক্রেটারি সাহেব মন খুশি করে বলুক তবে তো। সেক্রেটারি সাহেব বলেন 5000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। সেক্রেটারির বড় জামাই দিয়েছে 2000 টাকা, ছোট জামাই দিয়েছে 3000 টাকা, সেক্রেটারি সাহেব দিয়েছে 5000 টাকা। বলো সুবহানাল্লাহ। এ মুসলমান বাবারা, ভাইরা আমার, আমি আপনাদের মনে করিয়ে দিই, আমি আপনাদের স্মরণ করিয়ে দিই, যেমন মহাত্মা গান্ধী আমাদের জাতির রাষ্ট্রপিতা ভারতের জমিনে, ওই মহাত্মা গান্ধী মরে যাওয়ার পূর্বে তিনি মুসলমানদের সাথে বেশি বেশি ওঠা বসা করতেন। মহাত্মা গান্ধী বেশি বেশি মোহাম্মদ জিন্নার সাথে ওঠা বসা করতেন, আপনার মৌলানা আবুল কালামের সাথে ওঠা বসা করতেন, বেশি বেশি ওঠা বসা করেছিলেন। ওই মহাত্মা গান্ধী এক দল, একটা সংগঠন, মহাত্মা গান্ধী পিছনে পড়ে গেল নাকি মুসলমান হয়ে যাবে, নাকি মহাত্মা গান্ধী মুসলমান হয়ে যাবে নাকি, তার বিরুদ্ধে চক্রান্ত করলো। তার বিরুদ্ধে চক্রান্ত করে ওই মহাত্মা গান্ধীকে মেরে ফেলবো বলে চতুর্দিক দিয়ে চক্রান্তকারীরা চক্রান্ত করে নিল। পাহারাদারকে অর্থ দিয়ে কিনে নিল। হে পাহারাদার, ওই মহাত্মা গান্ধীকে হত্যা করতে হবে না, আমার বলবো না। হে বাবাজিরা, ভাইরা আমার, শুধু একটু কথা মনে করিয়ে দিই। ওই মহাত্মা গান্ধী এতটুকু একটা কথা মনে করাই, মহাত্মা গান্ধী মৃত্যুর 6 বছর আগে তিনি একটা চিঠি লিখে দিয়ে গিয়েছিলেন, যে চিঠিটা এখনো ইংল্যান্ডে ব্রিটিশ মিউজিয়ামে জমিয়ে রাখা আছে। ওই চিঠির মধ্যে তিনি বলে গিয়েছেন, পৃথিবীর জমিনে পশ্চিম আকাশে একটা নূর, একটা আলো আবির্ভাব হবে, যে আলো মানব জাতির জন্য
সারা জীবন কল্যাণকর্তা হয়ে যাবেন, মানব জাতির মুক্তির দাতা হয়ে যাবেন। তিনি কালো মানুষদের মুক্তির সূর্য হবেন, তিনি নারীর স্বাধীনতার অগ্রদূত হবেন। তিনি আর কেউ নয়, তিনি গৌতম বুদ্ধ হবেন না, তিনি যীশু খ্রিস্ট হবেন না, তিনি আব্রাহাম লিঙ্কন হবেন না, তিনি বালক ব্রহ্মচারী হবেন না, তিনি বুদ্ধদেব হবেন না, তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হবেন না, তিনি আর কেউ নয়, স্বামী বিবেকানন্দ নয়, শ্রী চৈতন্য নয়, রামকৃষ্ণ নয়, তিনি হবেন জগৎগুরু, বিশ্বের মহান নেতা, তিনি জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। 7 নম্বরে নিজের নাম সেক্রেটারি বলেছেন, আমার নামে লিখে দেন 5,000 টাকা সেক্রেটারি সাহেব, কেশিয়ার সাহেব দেবে 5,000 টাকা। প্রথম 2 জন মা আমার, একজন 2,000 আর একজন 2,000 আর একজন ভাই আমার 2,000 টাকা। এমন করে দিতে দিতে 7 জনা হয়ে গেল, কিন্তু পাগড়ি হলো কয় জোড়া? পাগড়ি কয়টা? টোটাল 15টা পাগড়ি আছে বাবা, হয়ে গেছে 7 জনা। তবে 8 নম্বরে 8টা জান্নাতের দরজা রয়েছে, আল্লাহ পাকের আলসের পায়া ধরে আছে আল্লাহ পাকের মনোনীত 8 ফেরেশতা। 8 নম্বরে এমন একটা আল্লাহর বান্দা, সে কি বলতে পারে না, আল্লাহ পাক মা বেঁচে নাই, আব্বা বেঁচে নাই। যেমন জুরাইশ আল্লাহর ওলি ছিলেন, মায়ের ঠিক মতো সেবা করলেন না, মায়ের ডাকে সাড়া দিলেন না, মা বারবার ডাক দিয়েছিল আল্লাহর ওলি, এ বাবা জুরাইশ একবার মা বলে ডাক, একবার মা বলে ডাক। ছেলে মায়ের কদর করে নাই, মায়ের বদদুয়া পেয়ে গিয়েছিল, দুনিয়াতে অভিশপ্ত হয়ে গিয়েছিল। কত সন্তান মাকে হারিয়েছি, আব্বাকে হারিয়েছি, একবার মনে মনে হলো না, একবার মনে হয়